আহা কি আনন্দ আকাশে বাতাসে। আলো প্রথম শিখা তোমার নামে হে নাম, সকল শুভর সাথে এলো তোমার প্রিয় রথ। নমস্কার, আমি সম্রাজ্ঞী। আমার পুরুলিয়ার নতুন গেম শো ছৌভূমি নক্ষত্রের আজ সপ্তম পর্ব। আমাদের আজকের পর্বের কো স্পন্সর হলেন বিএস শুক্লা অ্যান্ড সন্স এবং ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস পুরুলিয়া, পাওয়ার্ড বাই মানস সরোবর। আরেকটি কথা বলে রাখা দরকার, পাবলিক ডিমান্ডে এবার আমরা শুরু করেছি আমার পুরুলিয়ার তরফ থেকে পার্টিসিপেশন ট্রফি দেওয়া, মানে উইনিং ট্রফি বাদ দিয়েও বাকি তিনজনকে আমরা ট্রফি তুলে দেব। আমাদের আজকের এই পর্বে রয়েছে বিভিন্ন চমক। আমাদের আগের পর্বে যে চমকগুলো আমরা দেখতে পাইনি, এই পর্বে সেগুলো দেখতে পাবো। প্রথম চমকের কথা বলি, আমাদের সামনে রয়েছে অডিয়েন্স এবং অডিয়েন্সের কাছে আমরা তুলে দেব নানান ধরনের প্রশ্ন, এবং যদি সেই প্রশ্নের সঠিক উত্তর তারা দিতে পারে তাহলে তাদের জন্য রয়েছে সামান্য উপহার আমাদের তরফ থেকে। আমাদের এই পর্ব রথের ঠিক পরে আমাদের রথ নিয়ে রয়েছে বিভিন্ন মুহূর্ত। ছোটবেলা থেকে বড় হওয়া অবধি সব থেকে বেশি রথের মুহূর্তগুলো ছোটবেলাতেই থাকে। বড় হতে হতে আস্তে আস্তে সমস্তটা কেমন ফিকে হয়ে যায়, কিন্তু ছোটবেলায় সেই একটা কনসেপ্ট থাকে, জিলিপি, পাঁপড় ইত্যাদি আমরা নিয়ে প্রচন্ড পরিমাণে আমরা সবসময় আনন্দ থাকতাম। কিন্তু আজকের পর্বে আমরা সেই আনন্দ আবার পাবো। যাই হোক, পর্ব এগিয়ে চলুক, আমরা দেখতে পাবো আস্তে আস্তে সবকিছু। এরপর আমি আমাদের প্রতিযোগীদের দেখে নেব। আমাদের প্রথম প্রতিযোগী হলেন মৈত্রী দাস। তিনি একজন নৃত্যশিল্পী। বলে রাখা ভালো, তিনি নানান রকমের অনুষ্ঠান করেন, শিক্ষকতা করেন, কিন্তু বিয়ের পর তার নাচ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমরা তার গল্প শুনবো, এবং সব থেকে মজার বিষয় হলো তার জন্মদিন কিন্তু আসে 4 বছর পর পর। হ্যাঁ, 29শে ফেব্রুয়ারি। যাই হোক, তাকে আমরা প্রথমে বরণ করে নিই। একটা জোরে হাততালি হয়ে যাক মৈত্রী দাসের জন্য। আমরা এরপর দেখে নিচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীকে, দেবারতী ঘোষকে। তিনি রবীন্দ্রসঙ্গীত এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে মাস্টার ডিগ্রি করেছেন। উনি কিন্তু আমাদের পুরুলিয়ার একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী। এছাড়াও সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ থেকে সঙ্গীত গুরুশ্রী সম্মান পেয়েছেন। আর তাকে বরণ করে নিচ্ছি। এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী পুনম পান্ডেকে। তিনি ভারতীয় জনতা মহিলা মোর্চার পুরুলিয়া জেলার সভাপতি। পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং সেখানেই তিনি এনসিসি করেন। যাই হোক, আমরা শুনেছি তিনি ভীষণ আর্টের পক্ষে ভীষণ তার ভালোবাসা রয়েছে। আমরা তার আগে তাকে বরণ করে নিচ্ছি। একটা জোরে হাততালি হয়ে যায় তার জন্য। এরপর আমি দেখে নিচ্ছি আমাদের শেষ প্রতিযোগী বাগেশ্রী ঘোষকে। বর্তমানে উনি এবং ওনার বোন মিলে ইয়োগা উইথ স্লিভ নামে একটি যোগাসনের ক্লাস করান হরিপদ সাহিত্য মন্দিরে। তাকে বরণ করে নেব। আমরা আমাদের 4 জন প্রতিযোগীর সঙ্গে আমরা আলাপ করে নিয়েছি, আমাদের খেলা দেখে এগিয়ে যাব। এবার সরাসরি আমাদের গেমে চলে যাব। আমাদের প্রথম রাউন্ডের খেলার বিষয় আমি বলে দিই। আমাদের প্রথম রাউন্ডের খেলাটির নাম আলোর নাচন। আপনাদের সবার হাতে থাকে 30 সেকেন্ড। তার মধ্যে যে সবচেয়ে বেশি ওখানে রাখা মোমবাতি জ্বালাতে পারবেন তিনি পাবেন
পাবেন +40 পয়েন্টস এবং যথাক্রমে +30, +20 এবং +10 মোমবাতি সংখ্যা অনুযায়ী। তাহলে আমরা আমাদের খেলা শুরু করি। খেলা শুরু করার জন্য মৈত্রীকে মঞ্চের সামনে রেখে দিচ্ছি। আমাদের সামনে রয়েছে মোমবাতি এবং সেটি 30 সেকেন্ডসের মধ্যে যে সব থেকে বেশি দাঁড়াতে পারবে সে সব থেকে বেশি নাম্বার পাবে। স্টার্ট করছি না? স্টার্ট করি। এটা চলেছিল কিন্তু পড়ে গেল। শেষ অব্দি যতটা থাকছে আমরা ততটাই কাউন্ট করবো, আমাদের খেলার বাইরে যেতে পারবো না। 9টা জোরে একটা হাততালি হোক। 9টা মোমবাতি জ্বালিয়ে আমরা ডেকে নেবো আমাদের দিকে প্রতিযোগী দিবালোকের দিকে। আমি তাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের প্রতিযোগীদের জন্য। হ্যাঁ হাততালি চলবে। প্রত্যেক প্রতিযোগী অসাধারণ খেলছেন। শুরু করেছে আমাদের অনুষ্ঠান, আমরা দেখবো কত সুন্দরভাবে অনুষ্ঠান এগিয়ে যাবে। খবর আসছে শেষ। জোরে একটা হাততালি হোক রঞ্জিতের জন্য। তিনি 4টে মোমবাতি জ্বালিয়েছেন। জোরে একটা হাততালি। এরপর আমরা রেখে দেবো আমাদের তৃতীয় প্রতিযোগী পুনমদিকে। আপনি মঞ্চের সামনে আসুন। হাততালি চলবে। হাততালি আমাদের জোরে প্রচুর জোর দেয়, হাততালি বন্ধ করা যাবে না। জোরে একটা হাততালি। 9টা উনি 9টা মোমবাতি জ্বালিয়েছেন। জোরে একটা হাততালি। খেলা খুবই জমে উঠেছে। ইতিমধ্যেই দুজনের সমান মার্কস। দেখা যায় আমাদের শেষ প্রতিযোগীর খেলা। আমরা রেখে দেবো আমাদের শেষ প্রতিযোগী বাগেশ্বরীর দিকে। আপনি মঞ্চের সামনে আসুন। জোরে একটা হাততালি হোক আমাদের শেষ প্রতিযোগী। এরপর আমরা এই রাউন্ডের মার্কস জেনে যাবো সবার। খুবই ক্লিয়ার যে এটা মানে খুব সুন্দর। আমি নিজেও খুব চুপচাপ দাঁড়িয়েছিলাম দেখার জন্য। যাই হোক, অনেক জোরে একটা হাত তালি হোক। আমরা এরপর এই রাউন্ডের স্কোর বোর্ড দেখে নেব। আমরা সরাসরি চলে এসেছি আমাদের দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে হলো প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে প্রত্যেককে একটি করে প্রশ্ন করা হবে এবং যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে তিনি পাবেন +40।
যদি তিনি উত্তর দিতে না পারেন বা প্রশ্নটি পাস করে দেন, তাহলে সেই প্রশ্নটি সরাসরি চলে যাবে বাকি তিনজনের কাছে। যিনি উত্তর দিতে পারবেন তার মধ্যে তিনি পাবেন +10। এবং বলে দিই, আমি যখন বলবো বলতে বা হাত তুলতে, তারপরে হাত তোলা যাবে, তার আগে বললে কিন্তু হবে না। এরপর গল্প হচ্ছে যে তিনজনের মধ্যেও যদি কেউ না পারে, তাহলে প্রশ্ন যাবে অডিয়েন্সের কাছে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে প্রশ্ন করে দেব বাগেশ্বরীকে। আপনার প্রশ্ন হলো, পুরুলিয়ার কোন ঝুমুর শিল্পী প্রথম লালন পুরস্কার পান? নো আইডিয়া, পাস। পাস। আপনাদের তিনজনের কাছে গেছে, হাত তুলতে পারেন। হ্যাঁ বলুন। ঝুমুর শিল্পী, আচ্ছা, পোস্তবালা দেব। হ্যাঁ পোস্তবালা দেব। না। যাই হোক, উত্তরটি আমরা পাইনি। আমরা তাহলে চলে যাই অডিয়েন্সের কাছে। পুরুলিয়ার কোন ঝুমুর শিল্পী প্রথম লালন পুরস্কার পেয়েছিলেন? আপনাদের মধ্যে কি উত্তর দিতে চান? উত্তর পাওয়া যায়নি, তাই আমি উত্তরটি বলে দিই। উত্তরটি হলো সিন্ধুবালা দেবী। যাই হোক, এই রাউন্ডে কিছু নাম্বার পাচ্ছি না এবং বোনাস পয়েন্টও পাওয়া যায়নি। আমরা এরপর চলে যাব আমাদের তৃতীয় জনের কাছে। আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন হলো, রামচন্দ্রপুরে যে দাতব্য চক্ষু স্বাস্থ্য কেন্দ্রটি আছে, সেটি কে উদ্বোধন করেছিলেন? পাস। পাঁচ চলে গেছে। আমরা এবার বাকি তিনজনের কাছে যাব। হাত তুলবেন। আমরা হাত তুলে তোলা যে পেয়ে গেছি। একদম সঠিক উত্তর। জোরে একটা হাত তালি হোক। মনে রাখি, আমরা যেহেতু এই গেম শোটি পুরুলিয়াতে করছি, তাই আমাদের এই গেম শোটির যে প্রশ্নগুলো সেটিও পুরুলিয়া কেন্দ্রিক। তাই আমরা চলে যাবো আমাদের তৃতীয় জনের কাছে। তরুণ মজুমদার পরিচালিত ছবি সজনী ও সজনীতে সঙ্গীত পরিচালক ভি বালসারার সঙ্গে যে দুজন আরো সঙ্গীত পরিচালক ছিলেন, তাদের মধ্যে একজন আমাদের পুরুলিয়ার বিখ্যাত ঝুমুরিয়া কবি। তার নাম কি? সুধীর মুখার্জি। একদম সঠিক। জোরে হাত লাগে। এরপর আমরা চলে যাব আমাদের এই রাউন্ডের শেষ প্রতিযোগীর কাছে। মৈত্রীর কাছে আমার প্রশ্ন। আপনার প্রশ্ন হচ্ছে, পুরুলিয়ার প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সাবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। একদম সঠিক উত্তর। জোরে একটা হাত তালি। আমি বলে দিই যে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেওয়া আছে এবং সেই নাম্বারে যোগাযোগ করে আপনারাও কিন্তু চলে আসতে পারেন এই মঞ্চে। এই মঞ্চে এসে আমাদের সাথে নানান রকম আনন্দের এই খেলাটি খেলতে পারেন। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি যোগাযোগ করুন। আমরা এরপর আমাদের এই রাউন্ডের স্কোর বোর্ডটি দেখে নেব। আমি চলে এসেছি আমাদের তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডটি প্রত্যেকবারের মতো অডিও ভিজুয়াল রাউন্ড। তবে প্রথমেই তো বলেছিলাম যে এই পর্বে অনেকগুলো চমক আছে। যাই হোক, এই পর্বে যে চমকটি আছে সেটি আমি আর বলছি না, সেটি আমরা সরাসরি দেখে নেব। আমি তাদের পয়েন্টগুলো বলে দিই। যিনি প্রত্যেকে প্রশ্ন করা হবে একটি করে, এবং যিনি সব ঠিক উত্তর দিতে পারবে তিনি পাবেন +40। এই রাউন্ডে কোনো পাস নেই। এই রাউন্ডে ভুল উত্তর দিলে সেই প্রশ্নটি বাকি থেকে যাবে না। তাই যিনি উত্তর দিতে পারবেন তিনি পাবেন +40, আর উত্তর দিতে না পারলে সেই পয়েন্ট তিনি পাবেন না। যাই হোক, আমরা আমাদের চমক দেখে নেব। আমরা আমাদের গেমে চলে যাব। প্রথম প্রশ্ন মৈত্রী দিতে। আমরা একটি নাচের ফিগার দেখে নেব। আপনার কাছে প্রশ্ন, এটি
একটি বিশেষ মুদ্রা, এই মুদ্রা দ্বারা তাকে অভিহিত করা হয়েছে। নটরাজ। জোরে একটা হাততালি, সঠিক উত্তর। মৈত্রীদি পেয়ে গেছেন +40। এরপর আমরা চলে যাব দেবারতির কাছে। যেহেতু দেবারতি গানের সঙ্গে যুক্ত, এরপর আমরা একটি গান শুনে নেব। আমরা কি গানটি শুনে নিই, তারপর আমরা প্রশ্নে যাই। जब कोई बात बिगड़ जाए, जब कोई पड़ जाए, तुम मेरा साथ मेरा ओ हमनवा। এই গানটিতে একটি ওয়ার্ড মিসিং আছে, সেটি কি? जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए। তাহলে ওয়ার্ডটি मुश्किल। একদম সঠিক উত্তর। জোরে একটা হাততালি। এবং পুনরাবৃত্তির কাছে প্রশ্ন, আপনাকে একটি ছবি দেখানো হচ্ছে এবং এই ছবি থেকে বেরিয়ে আসবে একটি সবজির নাম। আপনাকে সেটি বলতে হবে। আমরা ছবিটি দেখে নেব। আপনাকে বলতে হবে সবজির নাম কি। সবজিটির নাম করাছে। একদম সঠিক উত্তর। জোরে একটা হাততালি হয়ে যাবে। এরপর আমরা চলে এসেছি আমাদের শেষ প্রতিযোগীর কাছে। আপনার প্রশ্ন করি। আচ্ছা, এরপর আমরা একটি বিখ্যাত অভিনেত্রী এখানে ইনার দেখে নেব। তো সেই অভিনেত্রীর নাম বলতে হবে, আগে আমরা ইনারটা দেখে নিই। আপনার কাছে প্রশ্ন হলো, এই অভিনেত্রীর নাম কি? খুবই জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। একদম সঠিক উত্তর। জোরে একটা হাততালি হয়ে যায়। আমরা তাহলে আমাদের স্কোর পেয়ে গেছি, স্কোর বোর্ড দেখে নেব এবং আবারও প্রশ্ন নিয়ে আমরা চলে যাব অডিয়েন্সের কাছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা অডিয়েন্সের কাছে চলে যাচ্ছি। আপনাদের সবার কাছে প্রশ্ন হলো, সুভদ্রার রথের নাম কি? কেউ না? যা, কি করা যাবে। আচ্ছা, হাত আমরা পেয়ে গেছি। আবার একই হাত। হ্যাঁ, আপনি বলুন। মনে পড়ছে দর্পদল। একদম সঠিক উত্তর। জোরে একটা হাততালি। আপনার নাম? পুতুল চরিত্র। জোরে একটা হাততালি পুতুলদের জন্য। আমরা আবারও ডেকে নেব দীপকদাকে পুরস্কার দেওয়ার জন্য। আমার পুরুলিয়া থেকে আমরা ডেকে নিচ্ছি দীপকদাকে। আপনি স্টেজে চলে আসুন। জোরে একটা হাততালি। এরপর আমরা স্কোর বোর্ড দেখে নেব। আমাদের যেহেতু পর্বতে রথ নিয়ে এবং রথের সময় ছোটবেলা থেকেই একটা জিলিপি প্রতি, মানে সপ্তাহে সপ্তাহে জিলিপি খেলেও এই রথের দিনটা ছোটবেলায় জিলিপি খাওয়ার জন্য মাছ। কিছু কিছু তো এখনো আছে, মানে কিছু কিছু এখনো রথ মানে জিলিপিটা মাছ। তাই আমাদের সঙ্গে যেহেতু জিলিপি, আমরা চলে এসেছি আমাদের শেষ রাউন্ডে। আমি আমাদের খেলাটি বলে দিই। কম বেশি আমরা সবাই স্কুলে এই জিলিপি রেস রাউন্ড দিয়েছিলাম এবং করেছি। যাই হোক, খেলাটি হচ্ছে যে এখানে একটি করে জিলিপি খেয়ে শেষ করতে হবে এবং নেক্সট জিলিপিতে যেতে হবে। সময় আপনাদের কাছে থাকবে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে যে যতগুলি জিলিপি শেষ করতে পারবেন, যে সব থেকে বেশি পারবেন সে সব থেকে বেশি নাম্বার, মানে পাবেন +50, তারপর যত +40, +30, +20। তবে একটি শেষ করে আরেকটিতে যেতে হবে। তাহলে আমরা আমাদের খেলা শুরু করি।
বাকি থেকে আমি মঞ্চের সামনে গিয়ে যেতে বলবো, আমি টাইমার সেট করবো, তারপরে আপনি শুরু করে দেবেন। শুরু করি। হাততালি চলবে বাবু। সময় শেষ। জোরে একটা হাততালি হোক। মিষ্টি জিনিসটা প্রচন্ড পরিমাণে যদি একসাথে মুখে ঢুকে যায় ভীষণ বিরক্তিকর। যাই হোক, আমাদের প্রত্যেক প্রতিযোগিতার বড় একটা চ্যালেঞ্জ। একটা জোরে হাততালি বাকি কিছুর জন্য। এরপর আমরা চলে যাব পুনমদির কাছে। আমরা শেষে গিয়ে দেখবো স্কোর বোর্ড এবং স্কোর, তার আগে আমরা খেলাটি খেলে দিই। জোরে একটা হাততালি পুনমদির জন্য। তারপরে জোরে একটা হাততালি রয়েছে পুনমদির জন্য। খুব হাসি পাচ্ছে আমাদের, কিন্তু যারা পড়ছে তারা বুঝতে পারে বড় গল্প হচ্ছে পড়তে। যাই হোক, আপনি ঠিক আছে? আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় জনের কাছে, দেবরদিদির কাছে আমরা চলে যাবো। যেহেতু একবার দর্শকদের জিজ্ঞেস করে তো কেমন লাগছে, দর্শকরা এখান থেকে চেঁচিয়ে উঠবে, ঠিক আছে? আচ্ছা, উনি ইউনিভার্সিটির সামনে না এখন? না, এখন না, জিজ্ঞেস করে না, তারপর আমাকে ডাক। কেমন লাগছে আপনাদের? আমরা দেখতে পাচ্ছি কতটা দারুণ লাগছে। আমি আপনাদের সবাইকে বলছি যে স্ক্রিনের নিচে দেওয়া আছে নাম্বার। এই যে উপভোগ, এই যে আনন্দ আপনারাও পেতে পারেন। চলে আসুন আমাদের সাথে, আমাদের এই প্রতিযোগিতা আপনার নাম দিন, সবার সাথে মিলে একসাথে খেলবো। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি দেবালদিদির কাছে। দেবালদিদিকে আমরা মঞ্চের সামনে ডেকে নেবো। জোরে একটা হাততালি। শুরু করি। সময় শেষ। জোরে একটা হাততালি। এত জিলিপি বাকি পাওয়া যাচ্ছে না, জিলিপি মুখে ঢুকবে, তারপর তার কার্যক্রম মুখেই ঢুকছে না। যাই হোক, আমরা চলে যাবো আমাদের শেষ প্রতিযোগীর কাছে, মৈত্রীদির কাছে। আপনাকে মঞ্চের সামনে আসতে বলছি। জোরে একটা হাততালি হোক। শুরু করি। দাঁড়াও, শুরু করেন। জোরে একটা হাততালি হয়ে যায়। খুবই খুবই ভয়ঙ্কর এবং খুবই ভালো, সবাই খুব আনন্দ পেয়েছে, হেসেছে। যাই হোক, আমরা আমাদের স্কোরবোর্ড দেখে নেবো। আমরা আমাদের স্কোরবোর্ডে দেখে নিচ্ছি। আপনারা স্কোরবোর্ড দেখে নিয়েছেন, আপনারা জেনে গেছেন যে কে আজকে ছৌভূমি নক্ষত্র।
আমি সবার নাম্বারটি আমি অ্যানাউন্স করে দিচ্ছি। আজকে প্রথম হয়েছেন মৈত্রী দাস, তিনি পেয়েছেন 170। ধরে একটা হাততালি হয়ে যায়। আজকে দ্বিতীয় হয়েছেন দেবাঙ্গী ঘোষ, তিনি পেয়েছেন 130। ধরে একটা হাততালি। আমাদের আজকে তৃতীয় হয়েছেন বাগেশ্রী ঘোষ, 120 পেয়েছেন তিনি। এবং চতুর্থ হয়েছেন পুনম পান্ডে, তিনি পেয়েছেন 90। প্রত্যেকের জন্য জোরে একটা হাততালি। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ছৌভূমি নক্ষত্রকে। আজকে আমাদের ছৌভূমি নক্ষত্র হলেন মৈত্রী দাস, 170 নম্বর পেয়ে তিনি আজকে বিজয়ী হয়েছেন। জোরে একটা হাততালি মৈত্রী দাসের জন্য, এবং জোরে একটি হাততালি প্রত্যেকের জন্য। প্রত্যেকে দুর্দান্ত খেলেছেন এবং খুব খুব আনন্দ পেয়েছে আমরা সবাই। আমি দীপক মহান্তিকে মঞ্চে রেখে নিচ্ছি পুরস্কার দেওয়ার জন্য। আমরা প্রথমে চতুর্থ যিনি হয়েছেন তাকে পুরস্কার তুলে দেব। পুনম পান্ডেকে আমি মঞ্চের সামনে আসলে অনুরোধ জানাচ্ছি জোরে একটা হাততালি তার জন্য। আমার পুরুলিয়া থেকে পার্টিসিপেশন ট্রফি, জোরে একটা হাততালি। এরপর গিফট আমার পুরুলিয়া থেকে, জোরে একটা হাততালি হয়ে যায় প্রয়োগের জন্য। আমাদের যিনি তৃতীয় হয়েছেন বাগেশ্রী দিকে আমি মঞ্চে ডেকে নেব। বাগেশ্রী ঘোষ, জোরে একটা হাততালি হয়ে যায়। দীপকের তাকেও পুরস্কার তুলে দেবেন। পার্টিসিপেশন ট্রফি তুলে দেওয়া হচ্ছে আমার পুরুলিয়া তরফ থেকে, এবং তুলে দেওয়া হচ্ছে গিফট। জোরে একটা হাততালি হয়ে যায়। এরপর আমি চলে যাব দ্বিতীয় জনের কাছে, যিনি দ্বিতীয় হয়েছে দেবারতী দিদি। দেবারতী পুরস্কার আমি লেগে নিচ্ছি মঞ্চের সামনে। জোরে একটা হাততালি। তারা ভীষণ ভালো খেলেছেন, ভীষণ ভীষণ সুন্দর খেলেছেন। তাকে তুলে দেওয়া হচ্ছে পার্টিসিপেশন ট্রফি ফ্রম আমার পুরুলিয়া, আর আমার পুরুলিয়া তরফ থেকে গিফট। জোরে একটা হাততালি তার জন্য। এরপর আমাদের যিনি প্রথম হয়েছে আমাদের ছৌভূমি নক্ষত্র মৈত্রী দাসকে আমি মঞ্চের সামনে ডেকে নেব। জোরে একটা হাততালি। এবং আমি ডেকে নেব পুনম গুপ্তাকে মঞ্চে তাই পুরস্কার তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি হয়ে যায়। পৌরমিনী তাকে শেষ করে দিচ্ছেন।